কাল অর্থাৎ 20 জুন 2026 পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে তা পালন করতে চাইছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং এর যথেষ্ট যৌক্তিকতাও আছে। পশ্চিমবঙ্গ দিবসই বা কেন, আমাদের কি করণীয়, এর আবহে প্রেক্ষাপটটাই বা কী ছিল, সব কিছু আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তা বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমাদের এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। পশ্চিমবঙ্গ সরকার যে এই 20 জুন 2026 এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মর্যাদা দিয়ে তা পালন করতে চাইছে এবং তা প্রত্যেক বছর উদযাপনও করতে চাইবে, এটাকে ঠিক তুলনা করা যেতে পারে আমাদের প্রত্যেকে যেমন জন্মদিন পালন করা হয়। কেন আমরা জন্মদিন পালন করি? মূলত হচ্ছে আমাদের এক বছর আগের এক বছরের আমাদের পুরো সমালোচনা করতে হবে, কোথায় ভুল হয়েছে, কোথায় কারেকশন করা উচিত, এবং ওই দিন সামনের এক বছরের জন্য আমাদের মাইন্ডসেট করতে হবে বিগত দিনে যা যা ভুল করেছি সামনে তা করা যাবে না। অর্থাৎ যে কোনো দিন উদযাপন হলো একটা অঙ্গীকারবদ্ধ। তো এই 20 জুন 2026কে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার পিছনে যথেষ্ট কারণ ছিল। এখন আমরা সেই কারণের মধ্যে যাচ্ছি। ভারত স্বাধীন হওয়ার আগে পশ্চিমবঙ্গ ছিল সবুজে ঘেরা, শস্য শ্যামলা, এবং এই পশ্চিমবঙ্গে তখন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, কাজী নজরুল, রামমোহন রায় সমৃদ্ধ ছিল, এক সমৃদ্ধতম রাজ্য বলা যেতে পারে, সংস্কৃতির পীঠস্থান। কিন্তু দেশ ভাগের আবহে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে পারত। সেই সংকটময় পরিস্থিতি বাঙালি হিন্দু অধিকারের দাবিতে সরব হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সালটা ছিল 1946-47 সালের কথা। অবিভক্ত বাংলায় তখন চলছে মুসলিম লীগের শাসন। চূড়ান্ত বর্বরতা অত্যাচারের সম্মুখীন হয়েছিল লক্ষ লক্ষ বাঙালি হিন্দু। 1947 সালে অক্টোবর নভেম্বরে নোয়াখালীতে হিন্দু গণহত্যা প্রমাণ করে দিয়েছিল পাকিস্তানি শাসনে হিন্দুদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে আয়োজিত হয়েছিল বঙ্গীয় হিন্দু মহাসভার কনফারেন্স। সেই কনফারেন্স থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দাবি তোলেন বাংলা ভাগই হলো একমাত্র সমস্যার সমাধান। সেদিন তারকেশ্বরের রাজবাড়ি থেকে যে দাবি উঠেছিল সেই দাবি ক্রমে আরও জোরালো হয় দিকে দিকে। এরপর আসে 1947 সাল 20 জুন, অবিভক্ত বাংলার আইনসভা 58-21 ভোটে পাস হয় বাঙালি তথা হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টাতেই নিরাপদ আশ্রয় পায় বাঙালির হিন্দুরা। এই ইতিহাসকে স্মরণ করতে এবং মর্যাদা দিতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রদায়িকতার আগুনের মাঝে সংস্কৃতির আত্মপরিচয়, নিজেদের ধর্মীয় অস্তিত্বকে রক্ষা করেছিল বাঙালির সেদিনের হিন্দুরা। তাই বন্ধুরা, তোমরা সবাই এসো, হাতে হাত রেখে সেই ইতিহাসকে স্মরণ করি এবং শ্রদ্ধা দিই, যাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সবার জন্য একটা নিরাপদ আশ্রয়। এ প্রসঙ্গে একটা কথা বলেই রাখি যে সেই যে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল 58-21 ভোটে, সেদিন কিন্তু শুধু হিন্দুরা একে সমর্থন করেনি, অনেক মুসলিমরা ছিল যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারাও কিন্তু এটাকে পুরোপুরি সমর্থন করেছিল। এবং সেই জন্য পাকিস্তানের বর্বরতা যারা মেনে নিতে পারেনি, তারা আজও আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য হিসাবে এখানেই তারা থেকে যায়। এবং এই সংস্কৃতির পরিচয় আগে থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে এবং এটা চলবে। তাই শুধু এটা হিন্দু বা মুসলিম নয়, সমস্ত বাঙালির কাছে এক গৌরবময় দিন হলো 20 জুন। এবং পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে উদযাপন এবং পালন করার জন্য একটা নির্দেশিকাও দিয়েছে। সেখানে কি কি বলা হয়েছে? এটাই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার জন্য, এবং এটা ডিস্ট্রিক্ট লেভেল, টাউন, সব জায়গায় এটা অর্ডারটা দেওয়া হয়েছে। এবং স্কুল, বিদ্যালয়, ইউনিভার্সিটি কোথাও বাদ থাকবে না। গ্রাম, পোস্ট অফিস, অঞ্চল, পৌরসভা, ইভেন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যে সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গা আছে, সবাইকে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কুইজের মাধ্যমে হতে পারে বা কোনো ডিবেটের মাধ্যমে হতে পারে, কোনো ছবি আঁকা হতে পারে, কোনো গান হতে পারে, এই সমস্ত দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করতে হবে। তাই বন্ধুরা, তোমরা সবাই এসো, 20 জুন 2026কে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পূর্ণ মর্যাদায় পালন করি এবং এটা প্রত্যেক বছর যেন এটাকে উদযাপনও করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।